বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই সময়ে আমাদের উপমহাদেশের, বিশেষ করে বাংলাদেশের এবং বিশদ অর্থে বলা যায় মুসলিম বিশ্বের একজন মহান মনীষী, বহু গুণের ও প্রতিভার অধিকারী, অনেক আখলাক এবং উত্তম চরিত্রের অধিকারী, অনুসরণীয় আদর্শ, আইডিয়াল আইকন ব্যক্তিত্ব হযরত মাওলানা মরহুম মহিউদ্দিন খান সাহেব। তার জীবন ও কর্ম শীর্ষক একটি দামি এবং ওজনদার অনুষ্ঠান উপভোগ করলাম। আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাবো আমাদের মধ্যে যারা প্রবীণ ছিলেন এবং এত দীর্ঘ সময় তারা ধৈর্য সহকারে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে আজকের প্রধান অতিথি, তিনি অল্প সময় কোথাও গিয়ে একটু কথা বলে আসা ওনার জন্য ভালো, কিন্তু আমরা দেখলাম যে 2 ঘন্টারও বেশি দেশের বড় সংগঠক, ইসলামী চিন্তাবিদ এবং সক্রিয় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর আহমদ আব্দুল কাদের, তিনি সুন্দর আলোচনা করেছেন আর সবটুকু সময় কষ্ট করে বসে রয়েছিলেন। আমার কোনো কোনো সময় মনে হচ্ছিল যে আমার প্রিয় ও শ্রদ্ধেয় সঞ্চালক ভাইকে বলি যে আব্দুল কাদের ভাইকে ছেড়ে দেওয়া যায় কিনা। কিন্তু আমাদের মিটিংয়ের সৌন্দর্য এটাই যে সবাইকে যতক্ষণ আমরা পাই ততই ভালো। আজকের আলোচনায় আমি মুগ্ধ হয়েছি। প্রথমে কোরআন তেলাওয়াত যিনি করেছেন, আলহামদুলিল্লাহ অসাধারণ। এরপর স্বাগত বক্তব্য রুহুল আমিন সাদি ভাই, তিনি তারুণ্যের আইকন এবং ভার্চুয়াল জগতে একদম জনপ্রিয় একজন মানুষ, যাকে অনেক মানুষ ফলো করে, সচেতন, তিনি কথা বলেছেন মাশাআল্লাহ। মুগ্ধ হয়েছি ডক্টর মুফতি আবু ইউসুফ খান, আমাদের প্রিয় ব্যক্তি। তিনি বাংলায় সারসংক্ষেপ তো বলেছেনই, আবেগ থেকে অত্যন্ত সুন্দর কিছু পংক্তি তিনি আরবি ভাষায় বলেছেন। আমি শুনে খুব খুশি হয়েছি যে হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনটাকে সংক্ষেপে কিন্তু এই আরবি কাব্যে তিনি এনেও ফেলেছেন। এরপর দেশের প্রবীণ শিক্ষাবিদ, বহু শিক্ষকের শিক্ষক, তামিরুল মিল্লাত মাদ্রাসার সুনাম যিনি ঊর্ধ্বে তুলে ধরতে পেরেছিলেন, আমাদের অনেক মুরব্বী, সিনিয়র অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদিন, তার বক্তব্য ছিল আধ্যাত্মিকতাপূর্ণ, অনেক সারসংক্ষেপ, অনেক সীমাবদ্ধ সময়ে তিনি তার হৃদয়ের গভীর থেকে কিছু বিষয় তুলে এনেছেন, যেগুলি অনেক কিছু ইশারা করে মাওলানা মহিউদ্দিন খান সাহেব সম্পর্কে। সব আলোচনা শুনতে আমার ভালো লেগেছে, এই জন্য যে আমি তাকে ভালোবাসি। মানুষ যাকে ভালোবাসে তার আলোচনা শুনতে সে পছন্দ করে। আমি নিজেও বয়সের তুলনায় একটু বেশি অসুস্থ হয়ে গেছি। এই ঘন্টা 2-2.5 বসে থাকা, এর আগেও কিন্তু আমি 1-1.5 ঘন্টা একটা অনলাইন ইয়েতে ছিলাম। এখন তো আমরা ঘরে বসা, তো বাইরে যে দৌড়ঝাঁপ করেছি, দৌড়ঝাঁপ কম কিন্তু কাজ কিন্তু কমেনি। এই 2 সপ্তাহ যাবৎ কি প্রতিদিন কোনো না কোনো একটা অনলাইন মিটিং থাকে এবং আগামী 5-7 দিন এই একটানা আমার সবকিছু সাজানো। যাই হোক, সবচেয়ে বড় কথা, আমাকে এখানে সভাপতি বলা হয়েছে। সভাপতি আসলে কিছুই না, এটা একটা নিয়ম, এটা একটা শোভা। আমি মনে করি আসলে আমি নিজেকে এখানে হাজির রেখেছিলাম সবার কাছ থেকে শোনার জন্য, বোঝার জন্য, জ্ঞান আহরণের জন্য এবং তৃপ্তি লাভের জন্য। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি একটি প্রসিদ্ধ কবিতা তার আছে। তিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেছিলেন, আইদ যিকরান নুমানি লাউ আন্না যিকরুহা
হুয়াল মিসকু ইজা কাররারতাহু ইয়াতাদাওয়াউ আন্না যিকরুহু। বলছিলেন যে হযরত ইমামে আজম নোমান ইবনে সাবিতের আলোচনা বা তার জীবন কর্ম, তার অবদান আমার সামনে তোমরা বারবার বলো। কেন বলো? হুয়াল মিসকু, এটা একটা মিষ্টি আম্বর, অসাধারণ সুগন্ধি। ইদা কাররারতাহু ইয়াতাদাওয়াউ, যতই এটাকে তুমি নড়াচড়া করবে, যতই এটাকে রিপিট করবে, যতই এটাকে চর্চা করবে, ততই সুবাস আরো ছড়াবে। তো মৌলানা মহিউদ্দিন খানের আলোচনা যতই শুনবো, যতই আমি বুঝবো, যত প্রোগ্রামে শরিক হব, সেটা আলোচক হই বা শ্রোতা হই, অতিথি হই বা সভাপতি হই, এই পরিচয়টা কিছু না। আজকে যে সব মনীষী, যেসব ব্যক্তি বলবো না, এখানে ব্যক্তিত্ব, বাংলাদেশের বিভিন্ন কর্নার থেকে এক একজন ক্রিম অফ দিস কান্ট্রি, তারা যে এখানে আলোচনা করেছেন, এই প্রতিটি আলোচনা আমার মতো মানুষকে সমৃদ্ধ করেছে, আলোকিত করেছে। আমি আনন্দিত। আহমদ আব্দুল কাদের ভাই একটা কথা বলেছেন যে আমরা শুনতাম ওনার কিছু সুনাম, কিছু বদনাম। এটার জবাব কিন্তু আবার তিনি নিজেই তার জীবনের সেই স্মৃতি ঘন ঘটনা বললেন যে আমাদের বাংলাদেশের প্রাচীনতম নদ ব্রহ্মপুত্র, সেই আদি ব্রহ্মপুত্র নদ যেটি ময়মনসিংহ হয়ে ভৈরব দিয়ে মেঘনা এসছে, সেই ফেরি পারাপারের সময় তার প্রথম সাক্ষাৎ। আর হুজুর কিন্তু সেই জবাব দিয়েছেন যে দেখুন, আমি কিছু লিখি আর মৌলানা আব্দুর রহিম সাহেব কিছু লেখেন, যেহেতু লিখি কাজে কিছু তো আমাদের বদনাম শুনবেনই। যারা একদম চুপ থাকে তাদের কোনো দোষ নেই, যেটা বাংলায় বলে বোবার শত্রু নেই। কিন্তু হাদিস শরীফে এসছে যারা অন্যায়, অবিচার, অনাচার, জালেম, তাদের বিরুদ্ধে কথা বলে না, তারা হলো বোবা শয়তান। আর শয়তানুল আখরাস, হাদিস শরীফের কথা, তারা হলো বোবা শয়তান। তো একদম বোবা, একদম লেখেন না, বলেন না, এত পরহেজগার, সাদা সিধা ভালো মানুষ আসলে ভালো নন। ওনার কিছু দোষ বা বদনাম এই জন্যই ছিল যে উনি বলতেন এবং লিখতেন। আর আজকে তার সম্বন্ধে এত জয় ডঙ্কা বাজছে, আমরা তার সম্বন্ধে সারা দিন কথা বলেও শেষ করতে পারছি না। এত এত মূল্যবান লোক তাকে মূল্যায়ন করছেন, তার অবদান সম্বন্ধে জাতিকে জানাচ্ছি এবং বলছি যে তার আদর্শ তোমরা শেখো এবং গ্রহণ করো। এটা এই জন্য যে তিনি আসলে কিছু লিখেছেন, কিছু বলেছেন। ঢাকা ইউনিভার্সিটির প্রবীণ অধ্যাপক, যিনি ফিন্যান্সের এক্সপার্ট, ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স বিভাগে এখন প্রফেসর, মুজাহিদুল ইসলাম সাহেব, আমাদের প্রিয় ভাই, তিনি কত সুন্দর করে সবার আলোচনাকে একসাথে ফুলের মতো গেঁথেছেন। তো আমার এখানে বসে বসে মনে পড়ছিল মির্জা আসাদুল্লাহ গালিব, যিনি 2 শতাধিক বছর আগের উর্দুর শ্রেষ্ঠ কবি। তিনি বলেছিলেন যে মানুষ তো আমাদেরকে বদনাম করে, কেন কিউ খোলতা লোগো কে সামনে দিল কা মুআমালা। মেবি এরকম হবে উর্দু, আমার ঠিক স্মরণ নেই, কিন্তু আমি বলছি, কিউ খোলতা লোগো কে সামনে দিল কা মুআমালা, শেরো কে ইন্তেখাব নে রুসওয়া কিয়া হে মুঝে। যারা উর্দু বা হিন্দি জানেন তারা বুঝে ফেলেছেন, আমি একটু বাংলা করে দিচ্ছি। উনি বললেন যে আমি যে মির্জা গালিব, আমার মনে কি কি আসে যায়, কি কল্পনা, আমার মনে কি রূপ সৌন্দর্য আসে, এগুলি মানুষ কি করে জানতো? পৃথিবীর কত মানুষ তারা ভালো রয়ে গেছেন, কিছু বলেননি, কিছু লিখেননি, তাইলে এই জন্য তারা ভালো। কিছু করেননি, নিজের মত আদর্শকে প্রকাশ করেননি, প্রতিবাদ করেননি, যুদ্ধে যাননি, তাইলে তো ভালোই। তো গালিব বলেন, কিউ খুলতা লোগোকে সামনে দিল কা মুআমালা, আমার মনে কি কি হয়, সেই স্রোত, সেই ঢেউ, এগুলি মানুষের সামনে কেন প্রকাশিত হতো? শেরো কে ইন্তেখাব নে রুসওয়া কিয়া মুঝে, এই যে আমার একটা দোষ যে আমি কবিতার কিছু লাইন লিখি, সেটাই আমাকে অপমান করলো। যেহেতু আমি আমার মনের কথা বলি, এই জন্যই আমি আজকে অপমানিত। মানুষ জেনে যায় যে গালিব এরকম, আসলে সবাই এরকম, অন্যরা বলে না, গালিব বলে। আমি রাজশাহীর ডক্টর নিজামউদ্দিন ভাই, তার আলোচনা শুনে মুগ্ধ হয়েছি। তিনি নিজের মনের মাধুরী মিশিয়ে
হযরত মাওলানা মহিউদ্দিন খানের আকর্ষণীয় দিকগুলো বলেছেন যে তারুণ্যকে উজ্জীবিত উদ্দীপ্ত করার অসাধারণ দক্ষতা ক্ষমতা তার ছিল। ঠিক ওনার সম্বন্ধে একটা সুন্দর আলোচনা পারিবারিকভাবে পেশ করেছেন আমাদের ভাই মাহমুদুর রহমান সাহেব। উনি আরবি সাহিত্যে ঢাকা ইউনিভার্সিটিতে মনে হয় ফার্স্ট ক্লাস পাস হয়েছিলেন। হুজুর তখন বলেছিলেন যে এই ছেলেটা আমার খুব ভালো লেগেছে, আরবি ভাষায় আরবি সাহিত্যে এক্সপার্ট, সে পরীক্ষায় অনেক বেশি নাম্বার পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট। এই মাহমুদুর রহমান ভাই সংক্ষেপে কিন্তু হুজুরের একটা জীবন চিত্র তুলে এনেছেন, তাকে ধন্যবাদ। আহমদ বদরুদ্দিন খান, তিনি উচ্চশিক্ষিত আলেম এবং মক্কা শরীফে লেখাপড়া করেছেন। হযরতের সাথে সহকারী সম্পাদক হিসেবে কাজ করতেছিলেন অনেক বছর। পিতাকে কাছ থেকে দেখেছেন এবং মূল্যায়নগুলি উনি করেছেন। তার মাধ্যমে আমরা হুজুরের কিছু দৃশ্য, কিছু চিত্র আবার পাবো। মাসিক মদিনাটি দুনিয়াতে আরো সুন্দর সাবলীলভাবে চলুক, তার প্রকাশনা এবং গবেষণাগুলি জাতি পাবে, এগুলির জন্য তিনি কাজ করছেন। যে কথাটা বলা হয়েছে যে মাওলানা মহিউদ্দিন খান ফাউন্ডেশন একটা করা দরকার, অবশ্যই দরকার। হুজুর বাইরে একটা রূপ ধরে রাখতেন, কিন্তু ভিতরে তিনি অসাধারণ মানবিক, কোমল, দয়ালু এবং কৃপাবান ছিলেন। অনেক সময় উনি পরিবেশের জন্য এগুলি করতেন। যেমন হুজুরের এখানে যখন আমি ছিলাম তখন হাতে লিখে হুজুরের আরবি কাজগুলি আমি করে দিতাম। কিছুদিন পরে উনি রাবেতার মিটিংয়ে একবার মক্কা শরীফ গেলেন, একটা সুন্দর ফটো টাইপরাইটার নিয়ে এসছে। কম্পিউটার তখন ঢাকায় কেউ দেখে উনি আসে, উনি ওই টাইপরাইটার মেশিনটা উনি এসে আমাকে দিলেন যে দেখো তো বাবা, এটা দিয়ে তুমি কিছু টাইপ যদি করতে পারো তাহলে তোমার লেখাটা একটু কষ্টটা কমবে। আর প্রশংসা করতেন যে তোমার হাতের লেখা তো টাইপের মতোই, আরো সুন্দর। আমার মনে হয় 8 থেকে 10,000 ছাত্রকে আমরা তাওসিয়া দিতাম আরব দেশের মক্কা মদিনার বা রিয়াদের, জেদ্দার বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তির জন্য। যে বিশিষ্ট ব্যক্তির সুপারিশের একটা শর্ত থাকে, অপশন 2 জন, এর মধ্যে নেসেসারি ছিলেন মাওলানা মহিউদ্দিন খান। তখন উনি যেহেতু রাবেতার কনস্টিটিউশনাল কমিটির মেম্বার, 8 থেকে 10,000 সুপারিশ করেছি। এটা একদম আল্লাহর রাস্তে করতেন হুজুর, আমরাও করতাম, কষ্ট করতাম। তা আমাকে বললেই তো আমি করব, আমি ওনার সন্তান, আমার শিষ্য আমি, উনি বললেই হবে। এত সুন্দর করে বলতেন, বলাটা হলো দেখো এই মানুষের অত্যাচার নাসিম কেমনে সহ্য করি দেখো তো। উনি এসে একটু বিরক্ত এবং বকা শুরু করতেন। আসলে কথাটা কি, উনি কিন্তু বিরক্ত না, আমাকে বলতেন দেখো আজকে তো তুমি 2টা লিখছো, আবার বাবা আর 2টা লিখে ফেলো, বা আজকে তুমি 3টা করছো আর 2টা করে ফেলো, এই যে 5টি এভারেজ আমরা 2, 4, 5টি এরকম লিখতেই হতো। আমি বললাম না যে আমি 8-10 হাজার ছাত্রকে ভর্তির সুপারিশ করেছি, অনেক মানুষের সফরের সুপারিশ করেছি, অনেকের উমরার ভিসা, অনেকের ভিসা হজ করতে চায়, ট্রাভেল এজেন্সিওয়ালারা তারা আসতো হুজুরের কাছ থেকে একটা চিঠি নেবে যে আমার সময় শেষ হয়ে গেছে, আমাকে একটু যাওয়ার জন্য ভিসা দেন, এরকম অনেক চিঠি করতাম। তো আমি জানতাম যে হুজুর তাদেরকে দিবেন, তাদেরকে বলে এসছে দেখো একজনে করে, তাকে আর কত বলবো, আমার ভাল লাগে না, ঠিক আছে আমি দেখি। আমার এখানে এসেই উনি একটু ওদেরকে বিরক্ত এবং একটু বকাঝকা করতেন। আমি বুঝতাম যে আসলে তো বকাঝকা না, এটা হলো আমাকে একটু খুশি করা। আমি বলতাম থাক, আপনাকে আল্লাহ এত বড় সম্মান দিয়েছেন, আর আমিও যেহেতু কাজ করতে পারি তাইলে আমরা করি। হ্যাঁ বাবা করো করো। এই যে আর আলেম ওলামা বা ওনার সমগোত্রীয় যারা, তারা সবাই যে একদম ইজি এরকম না, অনেকে বিরক্ত করতো, অনেকে অসময়ে আসতো, অনেকে বারবার কষ্ট দিত, অনেকে আবার এখানে সহযোগিতা নিয়ে বাইরে গিয়ে ওনার নিন্দা করতো, কিছু বিপদ করতো, কিছু দোষারোপ করতো। এই সব কিছু তো মানুষ। সম্মানিত সভাপতির মনোযোগ আকর্ষণ করছি, আমি খুবই দুঃখিত, আসলে সময় আমি শেষ করে আছি, একদম পয়েন্ট শেষ। আমি আসলে দীর্ঘ করাই উচিত ছিল না, কিন্তু আমি একটু শেষের দিকে নিয়ে আসছি। তো এটা উনি বাইরের একটা রূপ ছিল। বাসায় এরকম মেহমানরা অধিক চাপ হলে উনি হয়তো বাসার ভিতরে খালাম্মাকে বা ছেলেদেরকে, কাজের লোকদেরকে নিজে একটু বিরক্তি দেখাতেন, কিন্তু আসলে উনি চাইতেন যে ওনার মনের যে বাসনা সেটা পূরণ হোক, সবাই সার্ভিসটা দেখ, এই সবাইকে টানার জন্য উনি এটা করতেন, যেটা আব্দুল কাদের ভাই সুন্দর করে প্রকাশ করতেন। প্রথম বলতেন আমি কি করব, কোত্থেকে দিব, কিন্তু এটা ওনার মুখের কথা,
মনে ছিল যে এটা তো আমার দিতেই হবে, তখন তিনি এটার ব্যবস্থা করতেন, সারা জীবন করেছেন। আমি ছোট্ট করে ধন্যবাদটা প্রকাশটা করেই ফেলি মুতাসিম বিল্লাহ আল উস্তাদ, এবং উনি একজন উদীয়মান সুন্দর সংগঠক, শিক্ষাবিদ, একটি আদর্শ মডেল স্কুল করেছেন, মাদ্রাসা করেছেন। উনিও আমাদের শায়েখ জয়নুল আবেদিন সাহেবের সাহেবজাদা। আরও যারা যুক্ত ছিলেন, কথা বলেছেন, সবাইকে আমি নাম নিয়ে নিয়ে ধন্যবাদ আর দিতে পারবো না, সময়ও নেই। আর আমি সবাইকে আল্লাহর কাছে সুপর্দ করি, যারা এটা করেছেন সবাইকে জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। ডক্টর আহম খালিদ হোসেন ভাইও ছিলেন, ওনারা অনেক জ্ঞানী, অনেক প্রবীণ, অনেক বিদগ্ধ। সবার আলোচনা মুগ্ধ হয়ে শুনেছি, জাতির কাছে এটা পৌঁছে যাক, এবং এটা যারা সরাসরি দেখছেন তারা তো বটেই, যারা ভবিষ্যতেও দেখবেন তারা সবাই এটা থেকে উপকৃত হন, সুবাসিত হন। আমি বিশেষভাবে শেষ ধন্যবাদটা দিতে চাই সম্মিলিত সমন্বিত স্কলার্স ফোরাম ইকুইটি। তারা এই চিন্তা করে সবাইকে এনে সবার পিছনে সময় দিয়ে এই যে গ্রন্থনাটা করেছেন অনুষ্ঠান, এটা একটা দামি মূল্যবান অনুষ্ঠান হয়ে গিয়েছে। অসাধারণ সব রত্ন এখানে সমবেত হয়েছেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে হোক বা যেভাবে হোক বসে থেকেছি, আমার কিন্তু ঠকা হয়নি। আমি সবার কথা শুনেছি, আমার অন্তরে গেঁথেছি, এবং আরবিতে যে সমস্ত কথা হয়েছে সেটা, আর যারা উত্তম এক্সেলেন্ট উপস্থাপনা, আদব কায়দা, শুরু শেষ সমৃদ্ধ একটা আলোচনা, সব আলোচনা আল্লাহ তাআলা কবুল করুন। বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি আমাদের সঞ্চালক, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টর ইব্রাহিম খলিল আনোয়ারি, যিনি সব কিছুর সূত্রধার। আল্লাহ তাআলা সবাইকে নিজ নিজ এই অবদানের জন্য জাযায়ে খায়ের দান করুন। আর হুজুরের ফাউন্ডেশনটা হয়ে যাওয়া দরকার। কেন? কারণ ওনার জীবনের সব দিক ধীরে 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 যদি আমরা বের করে নিয়ে আসি পৃষ্ঠার পর পৃষ্ঠা, তাইলে এটা বিশাল একটা লাইব্রেরি হবে, এবং ওনার এই খেদমতটা সদকায়ে জারিয়া তখনই হবে যখন এটাকে আমরা আরো বেশি স্প্রেড করব। হযরত মাওলানা মুহিউদ্দিন খান সাহেবের একটা কথা বলে একদম শেষ করে দিচ্ছি। উনি একদিন আমাকে গাড়িতে বসে দূরে কোথাও যাচ্ছিলাম, আমার পিঠে হাত দিয়ে বললেন যে, দেখো আমার জীবনের তো এখন অনেকটাই শেষের বেলা, তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু অনেক বেশি আশা করো না। যদি আশা বেশি করো তাহলে আশাহত হবে এবং আঘাত পাবে। বললাম কিসের আশা, কি? উনি বললেন এই দেশে অনেক কিছু হবে, এটা মনে করো না আর কি, শুধু দায়িত্ব হিসাবে ইবাদতের জন্য কাজগুলি করে যাও। আর সবচেয়ে বড় কি, যেহেতু একটা মাওলানা হয়ে গেছো, পাঞ্জাবি গায়ে দাও, টুপি মাথায় দাও, দাড়ি রেখেছো, তাইলে তুমি যদি পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী দার্শনিকও হও, তাহলে এই দেশে তুমি মৌলভী সাহেব। উনি বলছিলেন আমি মহিউদ্দিন খানও এই দেশে একজন হুজুর হয়ে গেলাম, কিন্তু আমরা জেনারেল শিক্ষিত 20 জন মানুষের সমান জ্ঞান আহরণ করেছি। কিন্তু ওনারা জ্ঞান না থাকলেও শুধু গ্রাজুয়েট হয়েও একটা কোট শার্ট প্যান্ট পরে টাই লাগালেই ওনারা সাহেব, ওনারা বুদ্ধিজীবী, ওনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হয়ে যাবেন। আর একজন আলেম হওয়ার অপরাধে, সুন্নতি লেবাসের অপরাধে তোমাদের 40 গুণ এলেমও কিন্তু মাটি চাপা হয়ে থাকবে, এটা বলেছিলাম। আমরা এইটা চাই না। আমরা চাই পাশ্চাত্যে যেমন একজন মনীষীর জীবনের প্রতিটি কথা, প্রতিটি লেকচারকে আলাদা আলাদা করা হয়, বিজ্ঞান আলাদা করে, ইতিহাস আলাদা করে, দর্শনকে আলাদা করে, এমনই মাওলানা মহিউদ্দিন খানের তাফসীর আলাদা করলে, ফিকহ আলাদা করলে, ইলম আলাদা করলে, ইতিহাস আলাদা করলে, প্রশ্নোত্তর আলাদা করলে, সমাজ সংস্কার আলোচনা করলে, রাজনীতি আলাদা করলে, মানব কল্যাণ আলাদা করলে, এবং বিশেষ করে সিরাতের অংশটিকে আলাদা করলে ওনার জীবন দেখা যাবে একাই বিশাল এক গ্রন্থাগার, একাই একটা প্রতিষ্ঠান, একাই একটা বিপ্লব, একাই একটা রাষ্ট্রচিন্তা, একাই একটা বিশ্ব ঐক্য। এরকমই হন মহামনীষী আলেমগণ। আমি আর দীর্ঘায়িত করবই না, একটু ক্ষমা চেয়ে নেই, কারণ আসলেই কি আমি একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আর সভাপতি হিসাবে তো কথা বলা ঠিক না, সভাপতির ভাষণ সংক্ষিপ্ত হয়। আমি কিন্তু এখানে আমার আপন জনদের সামনে একটু আলোচনাও করে ফেললাম। আমি আর দীর্ঘায়িত করব না। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়া আশরাফিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।